ছেলেটার আমার কি হলো ঠাকুর? কেন এমন করে বদলে গেল? কার নজর লাগলো ওর উপর? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি আমার কথায় কামড়াবো, তুমি বলে দাও কি করলে আমার সব আগের মতো ঠিক হয়ে যাবে। কি গো, জবাব পেলে কিছু? সংসারে এমন সব কি করে ঘটে গেল, তার জবাব দিল তোমার ভগবান? আমার কি ভুল হয়ে গেল? কি ভুল করলাম আমি? আমার ছেলেটা কেন এমন বদলে গেল গো? এমন চোখের সামনে অন্য একখানা মানুষ হয়ে গেলে গা, আমি ঠেকাতে পারলো না। রাস্তার সামনে অত লোকের মাঝে ফুল বইয়ের সামনে কি তামাশা করে দেখলে গা, আমি কিচ্ছু করতে পারলো না। আমার বাড়ির বউটা আমাকে বলে দাও না, কি করলে আমার সব আগের মতো হয়ে যাবে? আমার নিশ্চিত না, এ অন্য মানুষ। আমার ছেলে নিশ্চিত না। আমাদের মুশকিলটা কি বলতো? সব কিছুতেই না আমরা কেবল আমি 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 আমার এর মধ্যেই থাকি। আমি আমার ছেলে, সে আমার সংসার, সেটা আমার। সংসারের যাবতীয় সিদ্ধান্ত সেটা আমারই নেওয়া। সংসারের যাবতীয় নিয়ম সেটা আমার ঠিক করা। এই যে আমার মধ্যে যদি একটু এদিক ওদিক হয় তাহলেই অশান্তি। যেই হোক, সে যেই হোক, তাকে আমার এই যে ছোট্ট ক্ষোভটা তার মধ্যে কাটা ছেঁড়া করে আটাতেই হবে। আর কাটা ছেঁড়া করলে তো রক্তপাত হবেই। তখন তো যন্ত্রণা হলে চলবে না। আর যন্ত্রণা যদি হয়ও, তাকে তো সহ্য করতে হবে। তুমি সবার মতো এমন সহজভাবেই ভাবলে? তুমিও ভাবলে সব দোষ আমার? ভবানীর আমি দোষ আছে। কেন মশাই বলো? তোমার এত বড় সংসারের এই ছেলে মেয়েকে সব তুমি এক করে রাখতে পারতে বলো? তোমার এই ছোট মনের কিপ্টে শ্যামল আর ইস্যুটে বউ, তোমার স্বার্থপর ছেলে দেব, স্বার্থপর মেয়ে সোমা, সবাইকে যদি আমি তাদের নিজেদের মতো করে চলতে দিত, পারতে তুমি? থাকতো তোমার সংসারের চেহারা? কেমন হতো চেহারা? সংসারের এখন কি চেহারা হলো বলো দেখি? ফুল বুঝে বলে গেল, আমার ছেলেকে আমি শুধু আমার ছেলে করে রেখেছি, স্বামী হতে দিইনি। ঠিক সত্যি? এখন আর এসব ভেবে কি হবে?
যা হবার তা তো হয়েই গেছে। এসব না তোমার অনেক আগে ভাবা উচিত ছিল, অনেক আগে। না না, এই কথাটা ঠিক না। আমার ছেলে তার মায়ের চোখের দিকে যে বলেছিল না যে শরীরের সম্পর্ক সব নয়, আমার সাথে উষসীর মনের সম্পর্ক, বিশেষের সম্পর্ক। বড় তো কোনো স্বামী এমন করে ভালোবাসা না থাকলে, স্বামী না হতে পারলে এমন করে ভাবতে পারে বলো তো? ভেবে দেখো, এটাও কোথাও না কোথাও এই মায়েরই তো শিখে। কি হলো, সঙ্গের লোক কি ওঠেনি? দিদি, দিদি আমার শিলিগুড়ির বাসটা চলে যাচ্ছে, আমাকে একটু টিকিট কাটতে দিন না। দাদা, শিলিগুড়ি ঠিক নেই, কৃষ্ণনগর অব্দি দাঁড়িয়ে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি দিন না। তোমার সঙ্গে কে আছে? তোমার সঙ্গে কে আছে? কে শুনতে পাচ্ছ? বলছি তোমার সঙ্গে আছে কে, বলো না। কেউ না। ওমা, সে কি কথা? কেউ না মানে? এই রাত্রিরের বাসে তোমার বাড়ির লোক তোমাকে একা ছেড়ে দিল? একা একা কেন, বাসে তো এত লোক আছে। ও, এত লোকজন, তাই বুঝি? বুঝে গেলাম।